আসসালামু আলাইকুম। আমি আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমি আফরোজা ইয়াসমিন। আমি আজকে অন্থন বানাবো। অন্থন বানানোর জন্য আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি। এটাকে আবার কুচি কুচি করে নিয়েছি। এখন আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায়ও করে নিতে পারেন। এই যে আমি আধা ভাঙা করে ব্লেন্ড করে নিয়েছি। এখন বাকি মাংসটাও আমি একইভাবে ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আমি বেশি মিহিন করিনি, একটু আধা ভাঙা করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমার কাঁচামরিচ কুচি লাগবে, আর এই কাঁচামরিচ কুচিতে আমি বিচিগুলো ফেলে দিব। আমি বিচিগুলো ফেলে কুচি করে নিচ্ছি। আমি এখানে 4-5টা কাঁচামরিচ দিব, আর বাকিগুলো ঠিক একই নিয়মে বিচি ফেলে আমি কুচি করে নিব। আপনারা চাইলে এভাবে ছুরির মাথাটা ধরে কুচি করাগুলোকে আরও কুচি করার জন্য এভাবে করে কেটে নিতে পারেন। সবগুলি একইভাবে আমি বিচি ফেলে দিচ্ছি। এই যে আমার কাঁচামরিচ কুচি করা হয়ে গেছে। এখন আমি মাংসতে দিয়ে দিব। এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা কুচি করাই ছিল, আমি আরও কুচি করার জন্য একটুখানি ছুরি দিয়ে আর একটু কুচি করে নিচ্ছি। এখানে আমি যেভাবে ছুরির মাথা ধরে যেভাবে করছি, আপনারা এইভাবে করেও করতে পারেন, বা বটিতে পারলে বটিতেই করে নেবেন। হয়ে গিয়েছে আমার পেঁয়াজ কুচি দেওয়া। এখন আমি আরও কিছু উপকরণ দিব। এখানে আমি সয়া সস 1 টেবিল চামচ দিয়েছি, আর এখানে গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ, আর সাদা লবণ পরিমাণ মতন, আর এখানে সিজলিং পাউডার, সেটাও 1 চা চামচ আমি দিয়ে দিয়েছি। আমি এখানে এখন আদা রসুন বাটা দিব 1 চা চামচ। আমি এখানে আদা রসুন একসাথে বেটে রেখেছিলাম, সেটাই আমি 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মেখে নেব। আর এখানে আমি মরিচ গুঁড়া 1 চা চামচ দিয়ে ভালো করে আবারও মেখে নেব। ভালো করে মেখে নিব। আপনারা চাইলে এই অন্থন বানানে এই পুরটাকে রান্না করেও নিতে পারেন। এভাবে মেখে তেলে, হালকা তেলে এটাকে রান্না করেও দিতে পারেন। আবার আমি আজকে কাঁচাই দিব। আপনাদের সময় বুঝে আপনারা সেভাবে তৈরি করে নেবেন। আমার এখন এটা রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। আর আমি এখানে ময়দা 1 কাপ পরিমাণ নিয়েছি। এখন ময়দাটাকে আমি ডো তৈরি করে নিব। এখানে আমি লবণ পরিমাণ মতন দিয়েছি, আর রুম টেম্পারেচারে নর্মাল পানি দিয়ে আমি আটাটা ডো তৈরি করে নেব। আমি আজকে 2 ধরন করে দেখাবো আপনাদেরকে, যে বাসায় কিভাবে ময়দা দিয়ে আপনারা
শিট তৈরি করে নিতে পারেন। আবার আমি সমোসা বানানো শিট দিয়েও কিভাবে অন্থন তৈরি করা যায় সেটাও দেখাবো। আমি 2 রকম পদ্ধতি করে আজকে আপনাদেরকে দেখাবো। আমার এখানে আটার ডোটা তৈরি হয়ে গিয়েছে, আমি এখন এটা রেস্টে রেখে দিব। আমি এই যে এখন আবার আটাটা কিভাবে আটা দিয়ে আমি শিট তৈরি করব সেটাই এখন আপনাদেরকে দেখাবো। আমি এখানে আটাটাকে ভালোভাবে আবারও কতক্ষণ এখন এটাকে আমি ডো করে নিচ্ছি, ছোট ছোট করে পিস করে নিচ্ছি। এটাকে আমি এখন রুটি বানাই নিব। ছোট ছোট করে রুটি বেলে নিব। আমি সবগুলা এইভাবে একই নিয়মে বানিয়ে ফেলব। আমার সবগুলো রুটি বানানো হয়ে গেছে। এখন আমি দেখা দিচ্ছি একটা রুটি নিলাম, তার উপরে আমি তেল দিয়ে কিছুটা আটা দিয়ে আবারও আরেকটা রুটি নিলাম, নিয়ে তেল দিয়ে শুকনো আটা দিয়ে আবারও আরেকটি, এভাবে করে আমি সবগুলো একই নিয়মে দিয়ে দিব। এখানে আমার যে কয়টি রুটি আছে সবগুলো আমি এভাবে তেল দিয়ে শুকনো আটা দিয়ে এভাবে সব একসাথে করে নিব। এভাবে করে শিট বানায় আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এভাবে বানিয়ে রেখে দিবেন, যখন মেহমান আসবে তখন বের করে আপনারা সহজে সমোসা বা অন্থন বানিয়ে দিয়ে দিতে পারবেন। এই যে এভাবে বানিয়ে আমি ফ্রিজে রেখে দিব, আর যতটুক প্রয়োজন আমি ততটুক ভেজে নেব। এখন আমি এটাকে রুটি বেলে নিচ্ছি। আপনারা পদ্ধতিটা শিখে নেন, এভাবে বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করবেন। আমি গোল করে রুটি বেলে নিচ্ছি। এখন আমি এটাকে একটু তাওয়ায় 2 মিনিটের মতন ভেজে নিব। বেশি ভাজার দরকার নাই, 2 মিনিটের মতন ভাজলে চলবে। এই যে আমি ভেজে নিচ্ছি। আমার শিটটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এইটাকে সাইজ মতন কেটে নিব, 4 কোনা করে আমি কেটে নিচ্ছি। যেহেতু অন্থন তৈরি করব 4 কোনা আমার লাগবে। এই যে আমার দেখছেন শিটগুলো কি সুন্দর খুলে আসছে। আমি এভাবে খুলে খুলে এবারে অন্থনগুলোকে তৈরি করে ফেলব। আমি মাঝখানে পুরটা দিয়ে দিলাম, আর এইভাবে 3 কোনা করে, আর এখানে আমি হালকা পানি দিয়ে এটা একটু আটকিয়ে দিলাম যাতে খুলে না যায়। আর এভাবে 3 কোনা করে আমি ভাঁজ দিয়ে তৈরি করে ফেললাম অন্থন। এই যে কীভাবে আমি পানি দিচ্ছি আপনারা দেখে নেন, আর এটাকে কিভাবে আপনারা আটকে দিবেন সেটাও দেখে নেন। এই যে আমার তৈরি হয়ে গেল ঘরে বানানো শিট দিয়ে অন্থন তৈরি করলাম। কেমন হয়েছে অবশ্যই বলবেন। এইভাবে আমি একে একে সবগুলা বানিয়ে নেব। আমার বানানো হয়ে গিয়েছে। ঠিক একই নিয়মে আমি সবগুলা বানিয়ে ফেলব।
যে তৈরি হয়ে গেল আমার ঘরে বানানো শীট দিয়ে অন্থন। এখন আমি সমোসার শীট যেটা দোকানে পাওয়া যায়, আমি এই যে এনেছি, আপনাদেরকে আমি বলেছি 2 রকম করে দেখাবো। এখন আমি এই সমোসার শীট দিয়ে কিভাবে অন্থন তৈরি করা যায় সেটা দেখাবো। আমি এখন অন্থনগুলা, এই শীটগুলাকে নিয়ে নিয়েছি, একে একে আমি খুলে নিচ্ছি। খুব সহজেই খুলে যায় আর খুবই পাতলা। আপনারা চাইলে একটাকে এরকম 4 কোণাটাকে মাঝখান দিয়ে কেটে 4 ভাগেও করতে পারেন, কিন্তু আমার ইয়াগুলো তেমন ভালো ছিল না, এই জন্য আমি সাইডগুলো কেটে তারপরে আমি 4 কোণা আমার হিসাব মতো আমি বানিয়ে নিয়েছি। এই যে আমার শীটগুলো আমি কেটে নিয়েছি। এখন কিভাবে তৈরি শীট দিয়ে বানাই সেটা আমি দেখাচ্ছি। এখানে আমি পানি দিয়ে দিয়েছি, বা আপনারা চাইলে ডিমও দিতে পারেন। যেভাবে এভাবে আটকিয়ে দিবেন তাহলে জিনিসটা আর খুলবে না। আর লাস্টে 2 কোণা এভাবে মিলিয়ে দিবেন। খুব সহজে তৈরি হয়ে গেল তৈরি শীট দিয়ে অন্থন। কেমন হয়েছে অবশ্যই বলবেন। আমি একই নিয়মে আবারও বানিয়ে ফেলতেছি। আমার তৈরি হয়ে গিয়েছে সবগুলো অন্থন। কেমন হয়েছে অবশ্যই বলবেন। এখন আমার তেলে ভাজার পালা, বা এইভাবে বানিয়ে আপনারা সংরক্ষণ করতে পারেন। যখন মেহমান অতিথি আসবে তখন ভেজে দিতে পারেন, বানিয়ে ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করতে পারেন। এখন আমি কিছুটা রেখে দিব ফ্রিজে, আর কিছুটা ভেজে ফেলব। চলুন তাহলে ভাজা যাক। এখন ঘরে বানানো শীট দিয়ে যে অন্থন সেটাও আমি নিয়েছি, আর এই যে তৈরি শীট দিয়ে যে অন্থন সেটাও আমি নিয়েছি। দোনো রকমই আমি বানিয়ে আপনাদেরকে দেখালাম। এখন আমি তেলে ভেজে নিব। আমি এখন তেলটাকে গরম করে নিয়েছিলাম। তবে অবশ্যই চুলার আঁচটা কমিয়ে এটা ভাজবেন, কারণ ভিতরে মাংসটা আমার কাঁচা। চুলা বাড়িয়ে ভাজলে মাংসটা সিদ্ধ হবে না, এটা কাঁচা কাঁচা লাগবে। এই জন্য চুলার আঁচটা কমিয়ে হালকা গরমেই আপনাকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, যাতে ভিতরের মাংসটা সিদ্ধ হয়ে যায়। আমি একইভাবে সবগুলা এভাবে ভেজে নিব। একটু সময় নিবে ভাজতে। আর কিছুক্ষণ পর পর উল্টিয়ে দিব। হয়ে গিয়েছে আমার ভাজা, আমি উঠিয়ে নিয়েছি। আর বাকি অন্থনগুলোও আমি দিয়ে দিয়েছি একই নিয়মে। এভাবে করে আমি সবগুলাই ভেজে নেব। আমার এগুলোও ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি।
তৈরি হয়ে গিয়েছে আমার অন্থন। কেমন হয়েছে অবশ্যই বলবেন। একবারে রেস্টুরেন্ট স্টাইলে অন্থন বানিয়েছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।